নিহারিরা তো হাইপ কি জন্য? এখানে শুধু হাড্ডি আছে। এটা কতদিন ধরে চালাচ্ছেন এটা? বাবা সহ 50 বছর। আপনি যদি ঘুম থেকে দেরি করে ওঠেন তাহলে চট্টগ্রামে নিহারি খাওয়ার কথা ভুলে যান ভাই। আপনাদের কটার দিকে ওপেন হয়? সকাল 4টা থেকে শুরু। 4টা থেকে শুরু। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং কোথায় খাবেন ভাবছেন। সো জানি ভাই ফুড তো জানেনই, চিটাগাং ট্যুর করছে এখন। সো আমরা চলে আসছি আজকে নিজাম হোটেলে। সো এখানে আমরা 6:30 বাজে আসছি, তারপরেও আমরা নলা নিহারি পাইতেছি না। এখানে এমনি অন্য নিহারি আছে, নলাটা নাই। নলা খাইতে হলে এখানেও 5টায় আসতে হবে। তো সব জায়গারই সেম অবস্থা। আমি জানি না যে চিটাগাং নিহারিরা তো হাইপ কি জন্য। তো আসেন নেক্সট টাইম আমরা 5টায় ওই নলা নিহারি ট্রাই করবো, বাট এখন যা আছে সেটাই খাই। নিহারি চলে আসছে, আমরা নলা পাই নাই, তবে রগের পিস পাইছি, খারাপ না। তাহলে ধোঁয়া উঠতেছে, এটা মুখে মনে হয় না নেওয়া যাবে। ঝোলটা অনেক টেস্টি, এর যে স্যুপটা আছে এটা ভালোই টেস্টি। নলাটা আমার কাছে মনে হইতেছে একটু সিদ্ধ কম হয়েছে। এটা খাওয়ার জন্য মনে হয় হাত লাগাইতে হবে ভালো মতো। তবে ঝোলটা প্রচন্ড পরিমাণে গ্রেভি, ঝোলের ভিতরে পর্যাপ্ত মাল মশলা আছে, বোঝা যাইতেছে। এখানে আমি দেখতেছি যে হাড্ডিতে আপনার হাড্ডির আশেপাশে তেমন কিছুই নাই, ছোট যে হাড্ডিগুলো আছে। তো আই থিঙ্ক যে ছোট হাড্ডির যে রগগুলা ছিল ওগুলা মোটামুটি মেল্ট হয়ে গেছে। অতিরিক্ত সিদ্ধের কারণে এটা মেল্ট হয়ে একদম ঝোলের মধ্যে মিশে গেছে ওইটা ক্যালসিয়ামটা, এবং ওইটার জন্য ঝোলটা একটু ঠিক হয়েছে। আমি শুধু হাড্ডি আসছে। নিয়ারি খাইতে হইলে আপনি যদি ঘুম থেকে দেরি করে ওঠেন, অভ্যাস থাকে, তাহলে চট্টগ্রামে নিহারি খাওয়ার কথা ভুলে যান ভাই। ঢাকাতে তো মোটামুটি 7টা পর্যন্ত নিহারি পাওয়া যায়, ভালো ভালো পিস। আর এখানে আমি এটাও বলতে পারতেছি না যে ওনারা হয়তো কম রান্না করে এই জন্য শেষ হয়ে যায়, এটা বলার কোনো অপশন নাই, কারণ যথেষ্ট রান্না করে। কিন্তু এই এলাকার মানুষ আই থিঙ্ক মানে নিহারি খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। তারা রেগুলার খায় কিনা আমি জানি না, বাট অবশ্যই আগে ঘুমাইতে হবে, সকাল সকাল উঠতে হবে নিহারি খাওয়ার জন্য। নিজাম হোটেলের নিহারির যে রকটা, এটা ফার্স্টে দেখে আমার কাছে মনে হয়েছিল যে সিদ্ধ হয় না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা খুবই সফটভাবে সিদ্ধ হয়েছে। যেমন কিছু আছে না, আপনার ধরলে একদম গলে যায়, ওই টাইপের না। এটাকে জাস্ট আপনি একটা কামড় দিবেন, তাহলে এটা সুন্দরভাবে চলে আসতেছে এবং আপনি চাবাইতে পারতেছেন। এমন না যে আপনাকে যুদ্ধ করতে হবে বা সিদ্ধ হয় না, এই টাইপের কিছু না। সো প্রথমে দেখে এরকম মনে হচ্ছিল, বাট ফাইনালি যখন আমরা বাইট দিলাম, একদম নর্মাল। তখন ফার্স্টে আমরা একটু কনফিউজ ছিলাম যে ঝোলের মধ্যে কি নলা নিহারির যে ক্যালসিয়াম, ওইটা যে ঝোলটা ঘন হয়েছে না মশলা দিয়ে, বাট এখন আসলে শিওর যে একটু মশলার আধিক্য আছে। কিন্তু তাই বলে যে মশলা বেশি বলে যে আপনার নিহারির অ্যাকচুয়াল স্মেল যে আপনি পাচ্ছেন না, ওরকমও কিন্তু না। অ্যাকচুয়াল স্মেলও আছে, বাট মশলার পরিমাণটা একটু বেশি, কিন্তু খাইতে মজা লাগতেছে, খারাপ না। সো ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোথাও দেখা হবে, নতুন কোনো জায়গায় আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আপনার নাম? আমার নাম দেলোয়ার হোসেন। এটা কতদিন ধরে চালাচ্ছেন এটা? আমার বাবা হয়তো বাবা সহ 50 বছর। 50 বছর। প্রথমে কি আপনার বাবা ছিলেন, তারপরে এখন আপনি করতেছেন? আপনার বাবা কি এখনো আসেন? না, এখন আর অসুস্থ হয়ে গেছে তো। আচ্ছা, টোটালি আপনার উপরে আছে।